ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সংস্থাটির আবেদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত নানাভাবে আলোচিত সমালোচিত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার বিরুদ্ধে ব্যাংক, শেয়ার বাজার থেকে অর্থ লুটপাট সহ নানা অভিযোগ। এমন একটি অভিযোগের অনুসন্ধান শেষে গত বছরের ৩ নভেম্বর মামলা করে দুদক, যেখানে বলা হয় জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন সালমান এফ রহমান সহ ২২ জন। যে ঘটনার তদন্তে তাকে রিমান্ডে আনে দুদক। ১৩৬ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে আপনারা জানেন যে ইতিমধ্যে মামলা রুজু হয়েছিল। সেই মামলা সংক্রান্তে জনাব সালমান ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। দেশ থেকে পালাতে পারেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এমন সন্দেহ করে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তাদের টিমের অন্যান্য সদস্যদের নিকট প্রতীয়মান হয়েছে যে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, সেই কারণে তাকে তার বিদেশ যাত্রা রহিতকরণের জন্য বিজ্ঞ আদালতের আদেশে এটা নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী তথ্য চেয়ে মিডল্যান্ড মিউচুয়াল ট্রাস্ট সহ বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব শওকত আলী জাহাজ ভাঙার নামে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেল কোম্পানি দেখিয়ে বিদেশে টাকা পাচারের অভিযোগের বিষয়টি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। ৮,০০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের ঘটনায় শওকত আলী চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের ব্যাপারে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।